দাদা, তৃণমূলে এখন অনেক তারকাই রয়েছে যারা বিধায়ক, সাংসদ, এমন একজন রাজ চক্রবর্তী দেব। সম্প্রতি দুজনের সিনেমা নিয়েও এখন দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোথাও একটা একটু মনোমালিন্য বা একটু তর্কাতর্কি, একটু অ্যাটাকিং মন্তব্য চলছে, যেটা নিয়ে ফ্যান মহলে খুব একটা চর্চা চলছে। তো আপনার সঙ্গে দেবকী বসুর নাম জড়িয়ে আপনারা দাদু ছিলেন, সেদিক থেকে কি বলবেন যে সেই ট্রেন্ডটা, মানে বাংলা সিনেমা না দেখে এখন কার সিনেমা দেখা হবে, কোন যে পার্টির, এখন নিজেদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলে আসছে? দেখুন, যেটা আপনি বললেন যে বাকবিতণ্ডা চলছে সিনেমা নিয়ে। সিনেমা, আমার গ্র্যান্ডফাদার দেবকী কুমার বসু, হু ইজ আ পাইনিয়ার অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার বাবাও দেব কুমার বসু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সিনেমার জন্য, বিবাহ অভিযান করেছেন, অনেক সিরিয়াল করেছেন। দেখুন, সিনেমা, চলচ্চিত্র, সিরিয়াল এইসব নিয়ে আলোচনা হোক, কিন্তু সেটা সুষ্ঠু আলোচনা হোক। এখানে কে কোন ছবি দেখবে না দেখবে এটা বোধহয় কেউ দিক্কত দিতে পারে না, সেটা হবে না। আমার মনে হয়, আশা করি সেটা হবে না। কেউ কেউ করছেন, ঠিক আছে, তারা না করলেই ভালো। কিন্তু আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল ইজ এ প্লেস ফর কালচার। এখানে সবাই সিনেমা দেখেন, নাটক দেখেন, থিয়েটার দেখেন, স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল করেন, প্রতিবাদ করেন। এখানে কত লোক মানুষ নেমে রাস্তায় প্রতিবাদ করছেন। আপনি কি মনে হয় এই প্রতিবাদটা অনেক জায়গায় করতে দেওয়া হয়? করতে দেওয়া হয় না। সো ওয়েস্ট বেঙ্গল ইজ এ প্লেস ফর অল সর্ট অফ আইডিওলজি, ইমোশন, স্পিচ, এগুলো ফ্রি এখানে ব্যাপার। সেখানে কেউ যদি বলে এই সিনেমাটা দেখবে দেখবে না, মানুষ অত বোকা না। মানুষ যেটা দেখা দেখবে। যারা বলছেন তাদের মনে হয় টু রিফ্রেন দেমসেলফ ফ্রম পুটিং আপ দিস ডিক্কাটস, যে এটা করো এটা করো না, এটা মনে হয় কিছু লাভ হবে না। মানুষ যেটা দেখার দেখবে, মানুষ যেটা দেখার দেখবে না। দলে থেকে অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, ইলিগাল কনস্ট্রাকশন শোনা যায়। তো এই ওয়ার্ডে কি সেসব সমস্যা আছে? এখানে সংগঠনটা কতটা মজবুত, শক্তিশালী? দেখুন, আপনি যেটা বললেন যে যেসবগুলো সমস্যাগুলো হচ্ছে, আমরা চারিদিকে দেখছি, শুনছি। কতটা সত্য সেটা আমি জানি না। তার কারণ হচ্ছে অনেকটা অপপ্রচারও করা হয়। তারপরে আপনি জানেন তো, ইউ টেল 10 লাইস অ্যান্ড দ্যাট লাইস বিকাম আ ট্রুথ, মনে হয়। তো সেটা তো ঘটনা না। ঘটনাটা হচ্ছে কি, সব জায়গাতেই, ভারতবর্ষের সব জায়গাতেই যখন রাজনীতিটা অনেক বড়ভাবে হয়ে যাচ্ছে, সেখানে দলের লোক আছে, কিছু দলের বাইরের লোক আছে, কিছু দলের মধ্যে লোক আছে, যারা দে ওয়ান্ট টু মেক সাম গেইন আউট অফ দেয়ার পজিশন, যেটা কিনা কখনোই দল সাপোর্ট করে না। কখনো দল আমাকে বসিয়ে দেয়নি এখানে টু আর্ন মানি। দল বসিয়েছে টু সার্ভ দ্য পিপল। সেটা কে কিভাবে সেটাকে, দলের পজিশনটাকে অপপ্রচার করছে, সেটা তার ব্যাপার। দল কখনো সাপোর্ট করে না। আর দল যদি জানতে পারে যে কারোর সেটা প্রবলেম আছে, দল নিশ্চয়ই সেটার এগেনস্টে অ্যাকশন নিয়েছে এবং নেবে। এখানে 87 ওয়ার্ডটা খুব ছোট্ট ওয়ার্ড, ভেরি পিস লাভিং ওয়ার্ড। এখানে কিন্তু সেরকম আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। এখানে অ্যাকচুয়ালি বলতে পারি, এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারাও বলেন তাদেরও কোনো সমস্যা হয় না এই ওয়ার্ডেতে থাকতে বা কাজ করতে। দেয়ার ইজ আ স্পেস ফর এভরিওয়ান টু গ্রো ওভার হিয়ার। এখানে কেউ কাউকে চাপা দেয় না, মানে কণ্ঠরোধ করে না। এখানে সবার বক্তব্য রাখে, মানুষ শোনে এবং দেন মানুষ বিচার করে কারটা গ্রহণযোগ্য, কারটা গ্রহণযোগ্য না। এখানে সুষ্ঠু পরিবেশের রাজনীতি কিন্তু 87 নম্বর করে। এটা আমার পক্ষে বলতে পারেন একটা ভেরি ব্লেসিংস, কি এখানকার মানুষ খুব সচেতন এবং তারা জানেন কি করতে হবে এবং কাকে সঙ্গে রাখবে।